হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আবার চলে এসেছি গরিবের রান্নাঘরে। ছানার বড়া দিয়ে তার নতুন রেসিপি বানাবো। ছানাটাকে আমি আগে মেখে রেখেছিলাম ভালো করে। এবার এটাকে ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন। নেবো সুন্দর করে। আলুটা ভাজা হয়ে গেলে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নেব। নিয়ে তারপর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়ে ততক্ষণ আমি মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে রসুন, একটু গরম মশলা, সামান্য একটু জিরে আর গোটা গরম মশলা। এবার আমি এটাকে বেটে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটাকে। এবার জিরে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ভেজে মশলাটাকে, যে মশলাটা আমি আগে বানিয়েছিলাম, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এক চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু আন্দাজ মতো লবণ দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবার ফুলকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। এবার ঝোলটা 5 মিনিট ফুটে গেছে। এবার আমি ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আরো 5 মিনিট বানাবো। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে দেখব। তো 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম। রান্নাটা হয়ে গেছে।